হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আমার একটি নতুন ব্লগ। নতুন দিনে নতুন একটি সকালে শুরু করলাম। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগ। আজকের ব্লগে থাকছে আমি কিভাবে আমার এই ছোট্ট মাটির বাড়িটাকে পরিষ্কার করি বা করে থাকি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:30টার মতো। দেখো কি সুন্দর রৌদ্র দিয়েছে, তাই না? সকালে উঠেই দেখো আগে ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু কাপড় রোদে দিতে আসছি। কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি না, সেগুলো কিন্তু শুকায়নি। এখানে আম্মুর ঘরে সব জুতাগুলোও আনা আছে, জুতাগুলো কালকে ধুয়ে দিয়েছি। কালকের ব্লগেতে তোমরা দেখছোই, সেই সমস্ত কাপড় চোপড় এখন রোদে দিতে আসলাম। কালকে না এত পরিমাণ কাপড় ধুয়েছি কি আর বলবো। তো দেখো অনেকগুলোই কিন্তু শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে সব কাপড় ঘরে রেখে দিয়েছি, আর যেগুলো ভেজা ছিল সব আম্মুর ঘরে ছিল। এই যে দেখো এখন একটা একটা করে সব মিলে দিতে আসলাম। আর কত কাপড় হয়ে গেছে, যেহেতু অনেকগুলো কাপড় তাই কিন্তু এই চেয়ারের সাহায্যে নিয়ে আসতে হলো। তো আমার কিন্তু এদিকে সব কাপড়ই দেওয়া হয়ে গেছে। তো দেখো কতগুলো কাপড় হয়ে গেছে। এখন কিন্তু জুতাগুলো নিয়ে আসলাম, আর এদিকে দেখো জুতাগুলো লাইন লাইন করে দিয়ে দিয়েছি। কালকে যেগুলো শুকিয়েছে, যেগুলো শুকায়নি ওগুলো আজকে দিলাম। তারপরে দেখো যেই কাজ যেই কথা সেই কাজ কিন্তু কাজে লেগে পড়লাম। এই যে দেখো প্রথমেই কিন্তু রান্নাঘরটাকেই ডিপ ক্লিন করব। তার আগে দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আজকে ঝেড়ে মুছে সব কিছু একদম পরিষ্কার করব। অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, মাকড়সার জাল হয়ে গেছে। সে কারণে ভাবলাম আজকে একটু ভালো করে ঝেড়ে তারপরে ঘরটা কিন্তু ধোবো। যেহেতু রোদের ঝিলিটা আসতেছে ঘরের মধ্যে, রোদের একটা যে তাপ আছে সেটা পড়তেছে, সে কারণে কিন্তু ভিডিওটা এমন দেখা যাচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। তো দেখো এদিকে কিন্তু এগুলাও একটু ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু উপর থেকে না পাখি চলাচল খুবই করে, ঘরের ভিতরে পাখিগুলো খুবই আসে, সে কারণে কিন্তু ওই সিমেন্টের গুঁড়ো টুড়ো অনেক কিছুই পড়ে, ইট গুঁড়ো সিমেন্টের গুঁড়ো অনেক কিছুই পড়ে। তার জন্য কিন্তু একটু ধুলো বালির মতো লাগতেছে, ধুলো ধুলো টাইপের আর কি। তো সে কারণে কিন্তু বালি টাইপের ওগুলো একটু ভালো করে আগে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু সাবান দিয়ে ঘষে নেবো। আর গ্যাসের নিচে না একটু কীরকম হয়ে গেছে, দুধ টুধ পড়ে গেছে, ওগুলো কিন্তু একটু ভালো করে ঘষে নেবো। তো দেখো একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু সাবান দিয়ে ভালো করে ঘষে নেব। তো দেখো একে একে মশলা ডিব্বাগুলো সব নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চুলো থেকে ছাইগুলো বের করে নিচ্ছি। এই তো পরশুদিন আম্মু চুলোটা ভালো করে মুছে দিয়েছে, তবুও দেখো উপরটা একটু কেমন হয়ে গেছে। সে কারণেই কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর যেহেতু ঝেড়ে নিলাম, তো দেখো অনেক কালিগুলো পড়েছে, ওই যে মাকড়সার জালটাল আর কি, ওগুলোও পড়েছে। তো সব কিছু একদম ভালো করে পরিষ্কার করেই কিন্তু দেখো একদম বসে গেছি। এখন চুলাটাকে ভালো করে লেপে দেব। তার আগে জানো তো যেগুলো ভেঙে গেছে ওগুলো কিন্তু মাটি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মাটি দিয়ে একটু মুছে নিয়ে তারপরে উপরটা কিন্তু মুছে দেব। জানো তো আমার যখন নতুন বিয়ে হয় না, তখন কিন্তু এই চুলোগুলো ছিল না। ওই টিহা দিয়ে কিন্তু দিকে 3টে টিহা ছিল, ওই চুলাগুলো ছিল। আমি একদমই পারতাম না মুছতে, অনেক অসুবিধা হতো। প্রথমে কাউকে বলতেও পারতাম না যে পারি না, তবুও কিন্তু একটু চেষ্টা করতে করতে হালকা ফুলকা হইতে হইতে অনেকটাই শিখে গেছি। তারপরে তখন এগুলা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পারি। আম্মুও বলে যে অনেক ভালো হয়েছে। আগে কিন্তু বলতো যে এরকমটা হয় না, এরকম করলে আর একটু ভালো করতা। তবে হ্যাঁ, এখন কিন্তু কোনো ভুল ধরতে পারে না, কারণ এখন বলে যে খুব সুন্দর হয়েছে। কী করবো বলো, এরকমই জীবন। আর যেহেতু বাবার বাড়িতে কোনো কাজকর্ম করিনি, সে কারণে কিন্তু একদম পারি না। আর এখন দেখো অনেকটাই শিখে গেছি, শ্বশুর বাড়িতে সংসার করতেছি, অনেক শিখে গেছি। তো দেখো এদিকে কিন্তু আমি এখন সাবান দিয়ে একটু ভালো করে এগুলো ঘষে নেব। আর জানো তো ভিডিও চলাকালীন আমি যখন মুছতেছিলাম, তখন তোমাদের ভাইয়া কিন্তু এসেছিল, এসে একটু ইয়ার্কি মেরে চলে গেছে। আমি আসলে ওখানে একটু ভয়েস ওভার করে দিয়েছি, তার ভয়েসটা দেইনি, সে কারণে কিন্তু তোমরা বুঝতে পারোনি।
তো এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর 2 দিন থেকে না গ্যাসটা একদম মোছা হয়নি, সে কারণে কিন্তু এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিই। আর হাতের মধ্যে দেখো কতগুলো মাটি লেগে আছে, কারণ কি বলো তো, ওই যে মাটির চুলাটা মুছছি না, ওখানে কিন্তু অনেক মাটিই লাগে। আর আমি না ভালো করে মুছতেও পারি না, কারণ আম্মুরা আগে ভালো করে মুছে, যখনই তোমাদেরকে বললাম। আর এখন না আমি ভালো করে মুছতেও পারি না, হাতের মধ্যে একদম সম্পূর্ণ শরীরে মেখে রেখে শেষ করে দিই। তো দেখো প্রথমে গ্যাসটাকে একটু সাবান দিয়ে ঘষে নিয়ে তারপরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে একটু হালকা করে মুছে নিচ্ছি। ওই কাপড়টায় কিন্তু ভিজিয়ে তারপরে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু একটু ভালোই আসে। নইলে কি বলো তো, ভালো করে মোছার পরে না একটা স্পট পড়ে যায়, সে কারণে কিন্তু ওইটাই চেষ্টা করি শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে মোছার। তো এদিকে কিন্তু এখন ঘর ধোয়ার পালা। আর এদিকে দেখো আম্মু কিন্তু চলে এসেছে। আম্মু আজকে না রান্না করছে, কারণ আমি না রান্না করতে পারবো না, কারণ ওই যে বললাম কালকে রাতে একটু মাংস রান্না করে রেখে দিয়েছি। আর এখন ভাতটা শুধু আম্মু এখানে করতেছে, আর বেগুন ভর্তা করেছিল। আমি ততক্ষণ এই যে ধোয়া মোছা করতেছি। আর একদিনে না এত কিছু করাটা একদম সম্ভব হয়ে ওঠে না, সব কিছু একদিনে করলে না একদম হাঁপিয়ে যাই। সে কারণে রান্নাটা কিন্তু আম্মু করছে। আম্মু বললো তুমি এইগুলো করছো, তাহলে আমি রান্নাটা করে নিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। প্রথমে না হাত দিয়ে মুছতে চেয়েছিলাম, তারপরে কি বলতো, এই হাত দিয়ে না এই ঠান্ডার দিনে হাত দিয়ে মুছতে মানে অনেক সময় লাগবে, হাত বলতে গেলে ওই কাপড় দিয়ে আর কি। তারপরে ভাবলাম যে আচ্ছা এই জিনিসটা দিয়েই মোছা যাক। এটা কিন্তু আমার না, এই মগটা কিন্তু আমার জায়ের, মানে আমার মেজো যা আর কি, ওনার হয় কি। আমি আম্মুর কাছ থেকে বললাম, একটু আম্মু চেয়ে নিয়েছে, তারপরে কিন্তু আমি ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কি সুন্দরভাবে হচ্ছে না, খুবই তাড়াতাড়িভাবে। আর আমাদের রান্নাঘরটা না অনেক বড়, সে কারণে কিন্তু এইগুলো পরিষ্কার করা একদমই হয় না, সব সময় করতে পারি না। তবে এখন থেকে চেষ্টা করছি, মানে এই জিনিসটা নিচ্ছি তো 2 দিন আর হইলো আর কি, এই জিনিসটা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলে আসলাম এখন ঘরে, এখন ঘর পরিষ্কার করতে হবে। আর তোমাদের ভাইয়া এখন বাবুকে নিয়ে গেল খেলা দেখতে, তার সে নাকি খেলা দেখতে যাবে, বাবুকে বললো রেডি করিয়ে দিতে। আমি বাবুকে রেডি করিয়ে দিলাম, সেও গেল বাবুকে নিয়ে খেলতে, মানে খেলা দেখতে আর কি। আজকে তোমাদের ভাইয়ার খেলা নেই, সে কারণে বাবুকে নিয়ে গেল। আর আমি না মানে অফ ক্যামেরায় একটু ভাত খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘর ধোয়া, বারান্দা ধোয়া, ওগুলো সব করলাম। তারপরে অনেক কাপড় চোপড় সব ধুয়ে মানে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, কারণ রান্নাঘরে যে টেবিল আছে না, টেবিল কলারগুলো একদম মানে কভারগুলো আর কি একদম নোংরা হয়ে গেছে, সে কারণে ওগুলোকে ভিজিয়ে দিয়ে এসেছি কুয়ার পাড়ে। আর এখন আসলাম ঘরে, ঘরের অবস্থা দেখো একদম পুরো এলোমেলো হয়ে আছে। ঘর এখন পরিষ্কার করব, তারপরে ঘরটাকে ঝাড়বো ভালো করে। ঘর ঝাড় দেওয়ার পরেই কিন্তু ঘরটা ধোবো। আর বিছানাটা যেহেতু কালকেই ধুয়ে নিয়েছি, বিছানা তারপরে কার্পেট সব কিছু কালকেই ধুয়ে নিয়েছি, সেগুলো আর ধুতে হবে না। তো চলো আমার এই ভাঙ্গাচোরা টিনের বাড়িটা আমি কীভাবে ডিপ ক্লিন করছি বা পরিষ্কার করে থাকি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করো। থ্যাংক ইউ। দেখো আলনাটাকে একটু হালকা কাপড় দিয়ে মানে ওড়না দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কয়েকটা এখানেও কাপড় আছে, এগুলো কিন্তু সব ধোয়া কাপড়, কিন্তু ওগুলো গোছাতে আমার সময় শেষ হয়ে যাবে এদিকে, সে কারণে এখন আর গোছাবো না। এখানে অনেকগুলো কাপড় আছে, কালকের কাপড়গুলো সব শুকিয়ে গেছে, শাশুড়ি আম্মু এখানে এনে রেখে দিল, আমি একটা গামছা দিয়ে দিলাম উপর দিয়ে, তাহলে যখন উপরের এই যে ঝাড়বো না এই নোংরাগুলো আর কি পড়বে না, সে কারণে কিন্তু। আর যেহেতু টিনের ঘর না এত পরিমাণে মাকড়সার জাল হয়ে থাকে, এত নোংরা হয়ে থাকে, ওগুলো আমার পরিষ্কার করতে করতে একদম 12টা বেজে যায়। দেখো এই তো কয়েকদিন আগে করলাম, এই যে দেখো হালকা ফুলকা আবারও হয়েছে, সে কারণে একটু ভালো করে ঝেড়ে তারপরেই ঘরটাকে একটু মুছে দেবো। আর আজকে না এই ড্রেসিং শোকেসের কভার টভার এগুলো কিছুই ধোবো না, অন্য একদিন ধুতে হবে, কারণ এখন প্রায় মানে তারও দেখি এখন কিন্তু 1:13 বাজেই গেছে, কত লেট হয়ে যাবে স্নান করতে। ছোটো দিনের বেলা বেশি লেট করে স্নান করলে আবার ঠান্ডাও লেগে যাবে, বাবুর তো এমনিতেই সর্দি, আর কয়েকদিন থেকে তো জানোই, বুঝতেই পারছো। তো চলো এভাবেই কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকি। তো দেখো এদিকে এখন ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি, আর বাবু তো বাইরেই আছে, অনেক ধুলো হয়ে গেছে, সেগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ফুল টুলগুলো আছে না, ফুলগুলো একদম নোংরা হয়ে গেছে, যেগুলো ধোয়ার থাকে সেগুলো আমি ধুয়ে দিই, আর যেগুলো একদম ধোয়া যায় না সেগুলো কিন্তু চেষ্টা করি সবসময় ভালো করে ঝেড়ে রাখতে। আর ফ্যানটার মধ্যেও কিন্তু অনেকটাই ধুলো হয়ে গেছে, যেহেতু এখন ঠান্ডার সিজনে ফ্যানটা অফ থাকে বেশিরভাগ টাইমেই আর কি, হঠাৎ কখনো চালিয়ে দেই। আর মানে ঘর ধোয়ার পরে আর কি যে কোনো কাজ ক্ষেত্রে আর কি চালিয়ে দিই, আর যখন না চালাই না অনেক ধুলাবালি হয়ে যায়, সে কারণেই কিন্তু দেখো সব কিছু এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
এখন কিন্তু ঘরটা ধুয়ে নেওয়ার পালা। আর দেখো একটা শ্যাম্পু দিয়ে দিলাম, শ্যাম্পু দিয়ে ঘরটা ধুবো, তাহলে অনেক ভালো একটা সেন্ট করবে। আর যেহেতু এই ঘরটা তেমন একটা নোংরা হয়নি, শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজকে না একদম ভুলে গিয়েছি ফিনাইল দেওয়ার, যখন ভিডিও এডিট করছি, এখন ভয়েস ওভার করছি, এখন কিন্তু বুঝতে পারছি যে একদম ফিনাইল দিইনি। ঘর দেওয়া হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়ে মানে কুয়োর পাড়ে চলে আসলাম। এসে দেখো অনেকগুলো পিঠি চেয়ার টেয়ার সব ছিল যেগুলো আর কি রান্নাঘরে, সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর এদিকে ঘরও হয়ে গেছে ধোয়া। এখন চলো ছান করে 3টা 14। আর এখন দেখো, এখন আমি আসলাম ছান করে, কাপড় অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, রোদ্রে দিয়ে আসলাম। এখন একটু খাবো। এই যে সব কিছু বাসন মাজা হয়ে গেছে, এখানে এইভাবে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, মানে আম্মু আজকে মাজছিল অবশ্য। আর এখানে কয়েকটা আছে এঁঠো বাসন, ওগুলো মাজতে হবে। এদিকে চুলার অবস্থা দেখো সুন্দর মতো শুকিয়ে গেছে। এদিকে গ্যাসটের সব, তারপরে এখানে তো মশলার ডিব্বা শিব্বা ওখানেও আছে অনেকগুলোই। তো চলো এখন একটু খেয়ে নিই, সেই খিদে পাচ্ছে, তখন একটু বাটি করে খেয়েছিলাম। এখন একটু ভাত খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো আবার করতে হবে। তো খেয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে 2-4টা বাসন ছিল যেগুলো আর কি বের হয়েছে, আমি খাইতে গিয়ে সব কিছু মেজে ঘরে চলে আসলাম। হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছে। এসেই দেখো কাপড়গুলো কিন্তু এখন একটু ভালো করে ভাঁজ করে নেব। আর এই যে কার্পেটটাও কিন্তু বিছিয়ে নিচ্ছি। পাকাটার মধ্যে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, কিছুই করার নেই, এটা বেছাতেই হবে, যেহেতু ধুয়ে দিয়েছে না, একদম বেছাতে ইচ্ছে করছে না। দেখো তো ধোয়ার পরে কত সুন্দর হয়েছে না, কালারটা খুবই সুন্দর লাগতেছে। বাবু আর তার পাপা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আমার কাপড়গুলো ভাঁজ করে নিই, আমার কাজগুলো আমি গুছিয়ে নিই, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে পরে রান্না করতে। নইলে সন্ধ্যাবেলা কাপড় ভাঁজ করতে আর ওইদিকে মানে কল থেকে পানি আনতে অনেকটাই লেট হয়ে যাবে, সে কারণে কিন্তু। তো দেখো ওইদিকে মোবাইলে তখন যেন কি দেখছিলাম, এখন আর তেমন একটা মনে নেই। এই যে নতুন ড্রেসটা না, এটা কিন্তু বিয়েবাড়িতে পরেছিলাম প্রথমে। আর জানো তো শাড়ি পরার কথা ছিল, শাড়ি পরতে একদম পারিনি, হঠাৎই এত পরিমাণে বৃষ্টি এসেছে যে কিছুই করার ছিল না, সেজন্য কিন্তু ড্রেস পরে গেছি। প্রথমে এই লং ড্রেসটাই পরেছিলাম, ওটা না একটু নোংরা হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু একটু চেঞ্জ করে একটা সাধারণ মানে একটা কুর্তি পরেছিলাম। বাবুও কিন্তু অনেক নতুন জামা পরে যেগুলো গিয়েছে সবগুলোই নোংরা হয়ে গেছে, মানে মাটিতে পড়ে গেছে। তারপরে ও যেহেতু সেই দুষ্টামি করে, খেলাধুলা করতে করতে সমস্ত জামা কাপড়ই নোংরা করে ফেলছে। সবগুলো কাপড়ে ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। আর মানে টেবিল কলার টলারগুলো যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো কিন্তু শুকায়নি, অনেক কিছুই আজকে ধুয়ে দিয়েছি, ওগুলো কিন্তু বাইরেই আছে, মানে আইনে কিন্তু শাশুড়ি আম্মু রুমে রেখে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে কালকেরগুলো, ওগুলো কিন্তু দেখো সমস্ত নিয়ে এসেছি। বিকেল তো এদিকে দেখো বিকেলবেলা মানে তোমাদের ভাইয়া আর কি বাজারে গিয়েছে, গিয়ে এই যে বাড়ির পাশে আর কি দোকানে গিয়েছে, ওখান থেকে ধনিয়া পাতা আর এই লঙ্কাটা নিয়ে এসেছি, চপ খাবে নাকি, আর ভাপা পিঠে নিয়ে এসেছি জলসা বাড়ির থেকে। ভাপা পিঠে খেয়েই কিন্তু দেখো এদিকে সেই ভাজতেছে, চপ কিন্তু সে রেডি করতেছে। আমি সব কিছু এদিকে মানে আমি আমার রান্নার জন্য প্রসেসিং নিচ্ছি আর কি, আর সে নিচ্ছে দেখো এদিকে কিন্তু মানে চপ করতেছে। এই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুনের চপ করেছে, বাঁধাকপি, দুটো আবার পেঁয়াজিও করেছে, আর এই লঙ্কার চপ বানিয়েছে। আমি কিন্তু আজকে রান্না করছি শুধু ডিম, মানে ডিম আর এই সমস্ত রকমের চপ দিয়ে খাওয়া হবে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।